নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। একজন গুরু আর তার শিষ্য ছিল। সেই গুরু তার শিষ্যকে অনেক ভালোবাসতো, আর সেই শিষ্য সেই গুরুকে অনেক ভালোবাসতো। কিন্তু সেই গুরু সবসময় সেই শিষ্যকে নিয়ে চিন্তিত থাকতো, কেননা সেই শিষ্য অনেক অলস ছিল। সে সময়ের কাজ সময়ে করতে পারত না। আর গুরু জানতো যে শিষ্য যদি এমনভাবে অলসতা দেখাতে থাকে তাহলে সে জীবন যুদ্ধে পরাজিত হয়ে যাবে। কেননা এমন মানুষ কোনো পরিশ্রম ছাড়াই ভালো কিছু পেতে চায়। তাই গুরু সবসময় চিন্তিত থাকতো। তাই গুরু একটি পরিকল্পনা করল। গুরু একটি কালো পাথর নিল আর সেই শিষ্যের হাতে দিল, দিয়ে বলল, এই পাথরটি একটি জাদুর পাথর। আমি এই পাথরটিকে তোমাকে দিলাম। এই পাথরটি তুমি যে লোহাকে স্পর্শ করবে সেই লোহাই স্বর্ণে পরিণত হবে। তোমাকে আমি এই পাথরটি দিয়ে 2 দিনের জন্য গ্রামের বাইরে যাচ্ছি, কিন্তু মনে রাখবে 2 দিন পর সূর্য অস্ত যাওয়ার পর অবশ্যই আমি তোমার কাছ থেকে কালো পাথরটি নিয়ে নেব। এই বলে গুরু সেখান থেকে চলে গেল। শিষ্য অনেক খুশি হলো। সে মনের ভিতরে স্বপ্ন বানাতে শুরু করলো যে আমি এই পাথর দিয়ে অনেক সোনা বানাবো, বড় বাড়ি বানাবো, অনেক চাকর বাকর থাকবে, সুন্দর একটি মেয়েকে বিয়ে করব। এই ভাবতে ভাবতে সে প্রথম দিন পার করে দিল। দ্বিতীয় দিন সকালবেলা সে যখন ঘুম থেকে উঠল, সে মনে করলো এখনো তো অনেক সময় আছে, আমি দুপুরের পরে যাব, দুপুরে খাওয়ার পরে যাব। দুপুর হলো, সে খাওয়া দাওয়া করলো। খাওয়ার পরে তার ঘুমের অভ্যাস ছিল, ঘুমানোর অভ্যাস ছিল। তাই সে মনে করলো একটু ঘুমিয়ে নিই, বিশ্রাম করে নিই, তারপর বাজারে যাব, অনেক লোহা কিনে নিয়ে আসবো, আর এই পাথরের স্পর্শ করে সোনা বানিয়ে নেব। তাই এই ভেবে সে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুম থেকে উঠল তখন দেখতে পেল সূর্য অস্ত যাওয়ার মতো হয়ে গেছে। তখন সে তড়িঘড়ি করে সেই পাথরটি নিল আর দৌড়াতে দৌড়াতে বাজারের দিকে যেতে থাকলো। যেহেতু বাজারটি তার বাড়ি থেকে অনেক দূরে ছিল, তাই সে যখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল তখন সূর্য অস্ত হয়ে গেল। আর রাস্তায় সেই গুরুর সাথে দেখা হলো। সে সেই গুরুকে পা জড়িয়ে ধরল আর বলল, গুরুদেব, আর একদিনের জন্য পাথরটি আমাকে দিন। কিন্তু তার গুরু কোনো কথাই শুনল না, আর সেই পাথরটি নিয়ে নিল। তখন সেই শিষ্য অনুশোচনা করতে থাকলো যে শুধুমাত্র তার অলসতার জন্যই আজ তার হাত থেকে বড় একটি সুযোগ হারিয়ে গেল। তখন সে তার গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করল যে, গুরুদেব, আমি জীবনে কখনোই আর অলসতা দেখাবো না, সময়ের কাজ সময়ে করব, আর একদিন সফল মানুষ হয়ে দেখাবো। তো বন্ধুরা, এ ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে জীবনে আমাদেরও অনেক সময় বড় বড় সুযোগ আসে, কিন্তু আমরা শুধু অলসতা দেখাইয়ে সেই কাজটি, সেই সুযোগটি ব্যবহার করি না। আজ করব না কাল করব, কাল করব না পরশু করব, এই ভেবেই সেই কাজগুলি আর করা হয় না, আর সুযোগগুলি হাতছাড়া হয়ে যায়। তাই জীবনে সুযোগের সদ্ব্যবহার করুন, জীবনে অলসতা দেখাবেন না, আর সময়ের কাজ সময়েই করুন। দেখবেন জীবনে একদিন সফলতা অবশ্যই আসবে। আর অলসতা হলো জীবনের সবথেকে বড় অভিশাপ। তাই অলসতা দূর করুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।